খেদমত করত, কিছু টাকা ইনকাম করত, আর কোন রকম তার দিন রাত পার করে। হাজী সাহেবদের খেদমত করলে খাবার আছে, খেদমত না করলে খাবারও নেই। একদিন যুবকটা আল্লাহর ঘরের সামনে দিয়ে কোথায় চলে যায়, যাইতে যাইতে গিয়া দেখি রাস্তার মধ্যে রেশমি রুমাল দিয়ে পেঁচানো স্বর্ণের একটা হার রাস্তার মধ্যে পড়ে আছে, বড় দামি জিনিস। কাজী আবু বকর এই রেশমি রুমালটা হাতের মধ্যে উঠাইয়া দেখে ব্যাগের ভিতরে স্বর্ণের একটা হার আছে। এই স্বর্ণের হারের বড় দাম, অনেক দামি জিনিস। যুবক হাতের মধ্যে নেওয়ার পরে আবার মাটির মধ্যে রেখে দিল। কারণ হলো এই স্বর্ণের মালিক তো আমি না। এই মুহূর্তে যদি আমি নিয়ে যাই, হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহর আদালতে দাঁড়ায় কি জবাব দিব? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তো আমাকে দাঁড়াতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন কোন ভয় করো, যেদিন আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দিয়ে করা লাগবে। সুম্মা তুওয়াফফা, আমি আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ বদলা দিব। মা কাসাবাত, যা তোমরা দুনিয়াতে কামাই করো। ওয়া হুম লা ইউযলামুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে জুলুম করা হবে না, অন্যায় করা হবে না। তুমি যতটুকু করো এতটুকুই পাইবা। এই যুবকটা আয়াতের কথা স্মরণ হয়ে গেল। আমি আল্লাহর আদালতে দাঁড়ায়া কি জবাব দিব? এই ভয়ে স্বর্ণের হার আর হাতের মধ্যে উঠায় না। স্বর্ণের হার রেখে দিয়ে যুবকটা যাইতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে আমার বিবেকের সাথে চিন্তা করে, আমি তো মুসলমান, হয়তো বা একজন ইমানদারের জিনিস তো এখানে অবশ্যই পড়েছি। কোন হাদিস সাধ্যর হয়তো বা স্বর্ণের হার এখানে পড়ছি। আমার দায়িত্ব হইল আমি জিনিসটা আসল মালিকের হাতে পৌঁছায় দেওয়া। এখন যদি আমি এখান থেকে চলে যাই, তাহলে আসল মালিকের হাত পর্যন্ত পৌঁছবে না। মাসআলা হইল, কেউ যদি কোনো দামি জিনিস পান, রাস্তাঘাটে কোনো কিছু পান, একদিন, 2 দিন, 3 দিন আরাম করবে। যদি মালিক খুঁজে না পাওয়া যায়, তাহলে গরিবদের মধ্যে বন্টন করে দিবে। এই যুবক স্বর্ণের হার হাতের মধ্যে উঠাইয়া এবার মালিকের তালাশে বের হয়ে গেল। আল্লাহর ঘরের আশেপাশে যে সমস্ত হাজী সাহেবেরা তাঁবু টানায় অবস্থান করতেছেন, প্রত্যেকটা হাজী সাহেবের তাঁবুর সামনে গিয়ে নাম করে আসেনি, কোন হাজী সাহেব আপনাদের কোন দামি জিনিস যদি হারায় থাকে আমার কাছে বলেন, আমি আপনাদের দামি জিনিসটা আপনাদের হাতে উঠায় দিব। একদিন আরাম করছে, মালিক কোথায় পাওয়া যায় নাই। ওইদিকে কাজে আবু বকর কাজও করতে পারে না, খাবারও নাই। কাজ করলে খাবার আছে, কাজ নাই তো খাবার নাই। কাজে আবু বকর খাবারও খাইতে পারে নাই। একদিন চলে গেল, শরীরটা বড় দুর্বল হয়ে গেল। পরের দিন আমার মালিকের তালাশে বের হয়ে গেল। হাজী সাহেব তাঁবুর সামনে গেলাম করে আসেননি কোন হাজী সাহেব। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, কেউ যদি কোনো দামি জিনিস হারায় থাকেন আমাকে বলেন, আপনাদের কাছে আমি দামি জিনিসটা পৌঁছায় দিব। এই দিনও চলে গেল, মালিক খুঁজে পাইল না। 3 নম্বর দিনে এলান করতে করতে
আসরের আগ মুহূর্ত পর্যন্ত সূর্যাস্ত যায় যায় বাপ। আসরের পরে মাগরিবের এক টাইমে একজন মুরব্বী হাজী সাহেব পাগলের মতো দৌড়ে আসতেছে যুবকের দিকে। যুবকটা সামনে এসে দৌড়ায় হাজির হয়ে গেল। ও বাবা, আমি শুনেছি তুমি নাকি স্বর্ণের একটা হার পেয়েছ। কাজী আবু বকর বলে, চাচা গো, এই স্বর্ণের হারের মালিক কে আপনি? বলে, আমি। কাজী আবু বকর বলে, ও মুরব্বী চাচা, আপনি যদি প্রমাণ দিতে পারেন আপনার হাতে আপনার জিনিস আমি উঠাইয়া দেব। এবার মুরব্বী প্রমাণ দিয়ে দিল। রেশমি রুমাল দিয়ে পেছানো ছিল। এই ব্যাগের ভিতরে কিছু টাকা পয়সাও ছিল, স্বর্ণের আকার ছিল। যুবকটা কয়, ঠিক আছে ও মুরব্বী বাবা, এই নে আপনার জিনিস আপনার হাতের মধ্যে আমি উঠাই দিলাম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ আমি আসল মালিকের হাতে স্বর্ণের হার পৌঁছায় দিলাম। আল্লাহ, আসরের কঠিন ময়দানে তোমার আদালতে দাঁড়ায় জবাবদিহি করা লাগবে না। আল্লাহ তাকে শুকরিয়া আদায় করে, আল্লাহ তোমার কাছে জবাবদিহি করা লাগবে না, মালিকের হাতে স্বর্ণের হার পৌঁছায় দিলাম। এমনিতে মুরব্বী যখন স্বর্ণের হার হাতের মধ্যে পাইল, এত আনন্দিত হইল, এত খুশি হইল, যুবকটার চেহারার দিকে বারবার তাকাই। বারবার যখন চেহারার দিকে তাকায়, বড় সুন্দর লাগে, বড় চমৎকার চেহারা। কাজী আবু বকর চেহারাটা বড় চমৎকার। ওই যুবকটার চেহারার দিকে মুরব্বী বারবার তাকায়, ডাক দেয়া কয়, বাবা রে, এত সুন্দর চেহারাওয়ালা একটা যুবক, এত সুন্দর চেহারাওয়ালা একটা যুবক, এই অল্প বয়সী এত ভয়ভীতি কেমনে ঢুকাই না? এ বাবা, আল্লাহর ভয়ভীতি এত বেশি কেমনে ঢুকলো? মুরব্বী আশ্চর্য হয়ে গেছে। মুরব্বী ডাক দেয়া কয়, বাবা রে, তোর চেহারা প্রমাণ করে মনে হয় তুমি 2-3 দিন ধরে কোনো কিছু খাও নাই। এই নেও, আমি তোমাকে কিছু আদিয়া দিলাম, এগুলি নিয়ে যাব, তোমার মন মতো খেয়ে নিবা। এবার যুবক ডাক দিয়ে বলে, ও মুরব্বী চাচা, আপনি আমাকে বিনিময় দিতেছেন, আপনার কাছ থেকে আমি কোনো বিনিময় নিব না। বিনিময় যদি দিতে হয়, বিনিময় দিবেন কি? আর একটু জোরে কন, বিনিময় দিবেন আল্লাহ। আপনার কাছ থেকে আমি কোনো বিনিময় নিব না, বিনিময় দিবেন আমার আল্লাহ। ও মুরব্বী বাবা, আপনি শুধুমাত্র আমি যুবকের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সঠিক পথে পরিচালনা করে। কিন্তু মুরব্বী যাইতে দেয় না। যুবকটা বিদায় চায়, মুরব্বী যাইতে দেয় না। এ যুবক, তোর চেহারাটা বড় চমৎকার, দেখতে বড় মায়া লাগে, তোর চেহারা প্রমাণ করে তুই একজন আল্লাহওয়ালা যুবক। তোর চেহারা প্রমাণ করে তুই একজন আল্লাহওয়ালা যুবক। এ যুবক, মায়া লাগছে, কিছু হাদিয়া দিলাম, এগুলি নিয়ে নাও। যুবকটা বলে, না চাচা, বিনিময় দিবেন আল্লাহ, আপনি শুধু দোয়া করবেন। কিতাবে লেখা হয়, যুবকটা মুরব্বীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। মুরব্বীও বিদায়, যুবকও বিদায়। কিতাবে লেখা হয়, অনেক
কয়েকদিন পরে ওই যুবকটা তার কয়েকজন সাথীবর্গদেরকে নিয়ে নদী পথে রওনা দিছে। যাইতে 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 অনেক দূর চলে গেছে, নদী পথে রওনা। নদীর মধ্যখানে যখন গেছে, এমনি দেখা যায় ঝড় আর তুফান, বাতাস যখন শুরু হয়ে গেছে, এই বাতাসের কবলে পড়ে নৌকা ভেঙে চুরমার হয়ে গেছে। কাজে আবু বকর ব্যতীত ওনার সাথীবর্গ যারা ছিল সবাই পানিতে ডুবে মারা গেছে, কিন্তু আমার আল্লাহ ওই যুবকটাকে কুদরতি হাতে হেফাজত করছেন। কারণ আল্লাহর ওয়াদা, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহর ভয় ভীতি অন্তরে থাকলে আমি আল্লাহ রাস্তা বের করে দেই, রাস্তা সহজ করে দেই। আমার আল্লাহ যুবকটা হায়াতের মধ্যে বরকত বাড়াই দিয়েছে। আল্লাহ তার জন্য রাস্তা বের করে দিয়েছে, বাসার একটা ব্যবস্থা করে দিয়েছেন। যুবকটা এবার যখন একটা দ্বীপের কাছে গিয়ে লাগছে, জ্ঞান যখন ফিরছে, তাকায় দেখে চতুর্দিকে শুধু পানি আর পানি। আশ্চর্য হয়ে গেল, চতুর্দিকে শুধু পানি, আমার সাথীবর্গরা সবাই মারা গেল, আল্লাহ আমাকে একাই জীবিত রাখছেন। যুবকটা দাঁড়াইয়া একটু দূরে নজর দিয়ে দেখে মসজিদের একটা মিনারা দেখা যায়। সুবহানাল্লাহ বলে। কাজে আবু বকর ওই মসজিদের মিনারা দেখার পরে যুবকটা এবার হাঁটা শুরু করে দিল। হাঁটতে হাঁটতে এই যুবক মসজিদের ধারে চলে গেল। সুন্দর করে ওযু বানাইয়া এবার মসজিদের ভিতরে ঢুকছে। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া শুরু করে দিল। ও প্রভু, ও আল্লাহ, তোমার কাছে 1000 কোটি শুকরিয়া। আল্লাহ, তুমি আমাকে হেফাজত করেছো, আমার সাথীবর্গ সবাই মারা গেল। ও আল্লাহ, তুমি আমাকে হেফাজত করেছো। আল্লাহ শুকরিয়া আদায় করে এই যুবক দোয়া শেষ করার পরে এবার মসজিদের মধ্যে বসে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে। পবিত্র কোরআনের তেলাওয়াত এই যুবকটা যখন তেলাওয়াত করে, আল্লাহ তাকে একটা নিয়ামত দিয়েছিল, তার কণ্ঠটা বড় চমৎকার ছিল। সুবহানাল্লাহ বলে। কণ্ঠ বড় সুন্দর। যার কণ্ঠ যত সুন্দর, কোরআন তেলাওয়াত যে যত সুর দিয়ে পড়তে পারে ততই মজা লাগে। ঠিক কিনা জোরে কা? যার যতটুকু কণ্ঠ আছে, যে যতটুকু সুর দিয়ে পড়ে ততটুকুই মজা লাগে। এই ছেলেটারে আল্লাহ সুর দিয়েছিল। যুবক ছেলেটা এবার মসজিদে বসে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুরু করছে। والقرآن الحكيم। যুবকটা এবার তেলাওয়াত যখন শুরু করে দিয়েছে, মধুর কণ্ঠের তেলাওয়াত, এই তেলাওয়াতের আওয়াজটা আল্লাহ কুদরতি ভাবে মুরব্বী যুবকদের কান পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। মুরব্বীরা কয় এত মধুর তেলাওয়াত জিন্দেগি তো শুনছি না। যুবকরা কয় এত মজার তেলাওয়াত জীবনও তো শুনছি না। এই তেলাওয়াতটা কোথা থেকে আসে? এখন সবাই যখন দৌড়াদৌড়ি শুরু করছে, হঠাৎ করে দেখা যায় মসজিদের ভিতর থেকে এই মায়াবী সুর বের হয়েছে। সুবহানাল্লাহ বলে। এত মায়াবী সুর, এত সুন্দর তেলাওয়াত, এই তেলাওয়াতের আওয়াজ শুনে মুরব্বীরাও টিকতে পারে নাই। মুরব্বীরা তেলাওয়াতের সুর শোনার পরে ওদের ভিতরে আরো আগ্রহ বেড়ে গেল, যুবকদের ভিতরে আগ্রহ বেড়ে গেল। ওরা মসজিদে যখন চলে গেল, তাকায় দেখে একটা যুবক মসজিদের মধ্যে বসে বসে কোরআন থেকে তেলাওয়াত করে। এত মায়াবী কণ্ঠের তেলাওয়াত। মুরব্বীরা জিজ্ঞাসা করে, এ বাবা,
তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কায়। এখানে কেমনে আসছো? বলে আমি জানি না, আমার আল্লাহ কুদরতি ভাবে আপনাদের পর্যন্ত পৌঁছায় দিয়েছে। আমি আমার সাথে বর্গদেরকে নিয়ে নদী পথে নদীর মধ্যখানে আসার পরে হঠাৎ করে জোয়ার তুফান যখন শুরু হয়ে গেল, বাতাসের কবলের মধ্যে যখন পড়ে গেলাম, নৌকা ভেঙে চুরমার হয়ে গেল। সব সাথী ভাইরা মারা গেল, কিন্তু আমার আল্লাহ আমাকে কুদরতি ভাবে হেফাজত করে আপনাদের পর্যন্ত পৌঁছে দিয়েছে। আল্লাহু আকবার। কাজী আবু বকর যখন এই কথা বলে, মুরব্বিরা কয়, আরে বাবা, ভালোই হইল আমাদের এই মসজিদের কোনো ইমাম নাই, এই মসজিদের কোনো ইমাম নাই। আমরা এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতেও শুনি নাই। আজকে আপনি আমাদের এলাকার জন্য নেতা বানিয়ে দিলাম, আপনি আমাদের মসজিদের আজ থেকে ইমামতের দায়িত্ব আপনার হাতে দিলাম। সম্মান বাড়ে কেমনে দেখেন, সামনে সম্মান কেমনে বাড়ে, আল্লাহ কেমনে সম্মান বাড়ায় দেয়। যুবকটা যখন ইমামতির দায়িত্ব পাইল, কিতাবে লেখা হয়, এই যুবক মুরব্বী বাবাদেরকে ডাক দিয়ে কয়, ও মুরব্বী বাবারা, আপনাদেরকে আর যুবক ভাইরা যারা আছেন, সন্ধ্যার পর থেকে নিয়ে আপনাদেরকে আমি কোরআনের তালিম দিব, কোরআনের তালিম। আর সকালবেলা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিব। এই কাজে আবু বকর তাদেরকে কথা শোনায় দিল। মুরব্বী যুবক যারা আছেন, সন্ধ্যার পরে আপনাদেরকে কোরআনের তালিম দেওয়া হবে। কিতাবে লেখা হয়, কাজী আবু বকর বলেন, আমি দ্বীপের মধ্যে 40 দিন অবস্থানে নিয়োগ করলাম। কয়দিন? 40 দিন। 40 দিনে কয় চিল্লা? 1 চিল্লা। কাজী আবু বকর বলে, আমি এই মহল্লাতে 1 চিল্লা সময় দেব আর কোরআনের মেহনত করব। মুরব্বী যুবক যারা আছে তাদেরকে আমি কোরআনের মেহনত করব, তাদের পিছনে যতটুকু দরকার আমি তাদের জন্য খেদমত করব। এখন দেখা যায় যুবকটা এমন ভাবে মেহনত শুরু করে দিছে, সন্ধ্যার পরে যুবক মুরব্বীদেরকে কোরআন শিক্ষা দেয়, সকালবেলা মাসুম বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেয়। এখন দেখা যায় দিন যাইতে যাইতে, কয়েকদিন যাইতে না যাইতেই দেখা যায় প্রত্যেকটা ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয়। প্রত্যেকটা মানুষের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ। কিতাবের ভিতরে লেখা হয়, 40 দিন হয়ে যাওয়ার পরে কাজী আবু বকর মুরব্বীদের কাছে বিদায় চায়। ও মুরব্বী বাবারা, আমি নিয়োগ করেছিলাম 40 দিন এই মহল্লায় অবস্থান করব। 40 দিন হয়ে গেল, আজকে আমাকে বিদায় দেন, আমি আপনাদের কাছ থেকে চলে যাব। মুরব্বীরা বলে, না না, ও বাবা, তোমার আমি কণ্ঠের তেলাওয়াত আমরা কই শুনবো? কে আমাদেরকে তো সুন্দর করে কোরআন তেলাওয়াত করে শোনাবে? তোমার বাড়ি তো মক্কা, কেমনে যাইবা মক্কা? এত দূরের পথ। এ বাবা, আমরা তোমাকে বিদায় দিতে পারবো না, আমাদের এই দ্বীপের মধ্যে তুমি অবস্থান করো। যুবকটা বলে, না না, আমি থাকতে পারবো না। মুরব্বীরা গোপনে গোপনে পরামর্শ করে ইমাম সাহেবকে কেমনে রাখা যায়। রাখতে গেলে একটা কৌশল, যুবক মানুষ বিবাহ শাদী করে নাই, আমরা লুগাইয়া একটা বউ দেখে নাই, দেখিয়া ইমাম সাহেবের বিয়া করাই দিলাম। আর যেটা তো না, বুঝছেন না বুদ্ধিটা? লুকায় লুকিয়ে মুরব্বী যারা আছে এরা বুদ্ধি করছে। এখন বুদ্ধি কই দিয়া, সাবেক ইমাম সাহেবের একজন মেয়ে আছে, দেখতে বড় সুন্দর, আবেদা সালেহা, পরহেজগার, পর্দানিশী, কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। মুরব্বীরা গিয়া ইমাম সাহেবরা গিয়ে করতেছে,
অনিয়ম সাহেব যাইবেন কে? আমরা তো বিদেশ যেতাম না, তবে একটা পরামর্শ জন্য আসছি। আমাদের মনে একটা আশাবাদী, আমরা কোনো একটা পরামর্শ দিলে আপনি রাখবেন বলে। আমাদের এলাকায় একটা মেয়ে আছে বড় সুন্দরী, আবেদা সালেহা। আমরা চাইছিলাম এই মেয়েটাকে আপনার হাতে উঠাই দেব, আপনি যদি রাজি থাকেন। যুবকটা চিন্তা করে বলছে, আমার মাও নাই বাবাও নাই, আত্মীয় স্বজন কেউ তো নাই, তো মুরব্বীরা হয়তো দায়িত্ব নিছে আমার বিবাহ সাথে করাইয়া দেবে, এত তো কোনো বাধা নাই, বয়স তো মোটামুটি কম না। যুবকটা তখন রাজি হয়ে গেছিল। বিয়ার কথা বললে কেডা না রাজি, ঠিক না? যে বেড়ার 65 বছর চলে বিয়ার কথা বলে বেড়া নাই শুরু হয়ে দেয়। ফেসবুক ইন্টারনেটে কি বাইরা 80 বছর চলে, 16 বছরে মেয়েরে বিয়ে মানে আর কি ক্যামেরা ঠিক করে রাখছে। কেডা না রাজি বুড়া জন আছে নাকি তা? তো মুরব্বীরা যেমন বুদ্ধি দিছে, যুবক আমার সমস্যা নাই, দাদা আমি রাজি আছি। মুরব্বীরা ওই জায়গা মতো গেছে, অনার ছাড়তাম না। আর এরাও টার্গেট ইমাম সাহেব ছাড়তাম থাকবো আমরা এলাকায়, কারণ ইমাম সাহেব তো বালা। এখন মেয়ের কাছে গেছে প্রস্তাব নিয়ে, ওমা আমাদের মসজিদে একজন ইমাম সাহেব, চেহারা যেমন সুন্দর, তেলাওয়াতও তেমন সুন্দর, আখলাকটাও তেমন সুন্দর, সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে ইমাম সাহেব বড় চমৎকার, আমরা ওই ইমাম সাহেবের হাতে তোমার উঠাই দিতে চাই, তুমি রাজি আছো? মেয়ে তারা ডাক দিয়া কয়, ও মুরব্বী বাবারা, ইমাম সাহেব যদি ভালো হয়, আপনারা যদি ভালো মনে করেন, আমার আপত্তি নাই, আমি রাজি আছি। ইজিনের মাধ্যমে বিবাহ হয়ে গেছে, ইজাব কবুলের মাধ্যমে তো বিবাহ হয়ে গেছে। মুরব্বীরা ইমাম সাহেব আর মেয়েটাকে মিলাই দিছে, বিবাহ হয়ে গেছে। এখন বিবাহ হওয়ার পরে কাজী আবু বকর গেছে বাসর ঘরে বউর লোকে দেখা করতো। সালাম দিয়া যখন ঢুকছে, বউ সালাম দিয়ে দাঁড়ায় গেছে না। বউ যখন দাঁড়াইছে, যুবকটা হঠাৎ করে এমন ভাবে তার চেহারার দিকে নজর না দিয়া তার বুকের দিকে নজর দিছে, গলার দিকে। গলা থেকে নিয়ে পুরাটা শরীরের মধ্যে যেন স্বর্ণের অলঙ্কার। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়েছে, স্বর্ণ দিলাম না, আর এখন দেখা যায় স্বর্ণের অলঙ্কারে ভরা। বারবার যখন তাকাইতেছে বউ কি তো হয়েছে, আইসো আমার লোক কথা কইতে, হাও নাই বালাও না, বালা বুড়ো না, ছাই হয়েছে কিছু বলতে। কাজী আবু বকর কয়, কথা হবে পরে, আগে একটা জিনিসের সমাধান করতে হইবে। বলে কি সমাধান? বলে ওই যে তোমার গলার মধ্যে যে স্বর্ণের একটা হার আমি দেখতেছি, এটা আমি কই জন্য দেখছি না। সুবহানাল্লাহ। আসেন না ওয়াজ বুঝুন না আপনারা? হ্যাঁ, কেনা কতটুকু বুঝছে 2 মিনিট পরে বোঝা যাবে। এই স্বর্ণের হার যেন আমি কই দেখছিলাম, আমার স্মরণ লাগে, স্মরণ হইতেছে কই যেন দেখছিলাম। তবে তুমি কত দেখি স্বর্ণের হার তোমার কেনা দিছে? এখন বউ ডাক দিয়া কয়, স্বামী আমার বাবা ছিল একজন হাজী সাহেব। সুবহানাল্লাহ। না বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার বাবা ছিল একজন হাজী সাহেব। মক্কা নগরীতে যাওয়ার পরে আমার বাবা আমার জন্য পছন্দ মতো স্বর্ণের একটা হার খরিদ করে, আমার বাবা মুরব্বী মানুষ, স্বর্ণের হার খরিদ করে যখন তাঁবুর দিকে রওনা হয়ে গেল, রাস্তার মধ্যে হঠাৎ করে হাত থেকে স্বর্ণের হার পরে যায়। 3 দিন পরে একটা নওজোয়ান যুবক আমার বাবার হাতে স্বর্ণের হার উঠায় দিল। আমার বাবা ওই যুবকটাকে কিছু হাতিয়াও নিল না,
যুবকটা আমার বাবার কাছ থেকে দোয়া নিয়ে চলে গেল। কাজে আবু বকর ঘটনা কমনে ফেস লাগতেছে, ঘটনা কার কথা কইতেছে মিলে যেতেছে আস্তে আস্তে। কাজে আবু বকর ডাক দিয়া কয়, বিবি আমার এরপরে কি বলতে থাকো? বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার বাবা যখন যুবকটাকে কিছু দিয়ে দিল, দিয়ে নিল না, দোয়া নিয়ে চলে যায়। আমার বাবা আমাদের দেশে আসার পরে আমাকে ডেকে কাছে নিয়ে বলল, মারে মক্কার মধ্যে একটা ঘটনা হয়েছিল। বলে কি ঘটনা ঘটছে? বলে আমার হাত থেকে স্বর্ণের হার পরে যাওয়ার পরে 3 দিন পরে একটা নওজোয়ান যুবক আমার হাতে যখন স্বর্ণের হার পৌঁছায় দেয়, আমি ওই যুবকটার চেহারার দিকে যখন তাকাইলাম, ওই যুবকটার চেহারায় প্রমাণ করে সে একজন আল্লাহওয়ালা যুবক। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমাকে ডেকে কাছে নিল, মারিয়া মনে হয় আমি দুনিয়াতে বাঁচবো না, চলে যাব। ও মা, আমার একটা জীবনের আশা ছিল রে মা, মনে হয় আমার এই আশা কোনোদিন পূর্ণ হবে না। মেয়ে ডাক দেয়া কয়, আব্বা গো, এমন কি আশা আপনার? এই বয়সও আবার কিছু আশা আছে, কি আশা বাকি রইল? বাবা ডাক দেয়া কয়, মারে শোনো, যে যুবকটা আমার হাতে স্বর্ণের হার উঠায় দিয়েছিল, ওই যুবকটার বাড়ি যদি আমাদের এই দ্বীপের আশেপাশে হইতো, আমি একজন যোগ্য স্বামীর হাতে যোগ্য মেয়েটাকে উঠায় দিয়ে যাইতাম। মনে হয় আমার এই আশা পূর্ণ হবে না। তবে রে মা, আমি দুনিয়া থেকে যদিও বিদায় হয়ে যাই, তোমাকে 2-3টা কথা বলে যাই, এই কথাগুলি স্মরণ রাখবা। আমার আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করতে পারে। এ মা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, বিশেষ করে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ওই যুবকটার জন্য দোয়া করবা। ও আল্লাহ, কাজী আবু বকর নামে একটা যুবক, এই যুবকটাকে আমার কাছে পৌঁছায় দাও। আমার মনে বলে আল্লাহ তোর দোয়া কবুল করবে রে মা। 5 ওয়াক্ত নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করে যুবকের জন্য দোয়া করবা। আমার আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করতে পারে। আমার বাবা এই কথাগুলি বলে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, বাবা মারা গেছে। কিন্তু স্বামী আমার মনের মধ্যে একটা কষ্ট রয়ে গেল। স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, কি কষ্ট রয়ে গেল? আমার বাবা যে যুবকটার কথা বলে গিয়েছিল, মনে হয় যুবকটাকে আমি আর কোনোদিন দেখতে পারবো না। এই আল্লাহওয়ালা যুবকের সাথে মনে হয় আমার আর দেখা হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কোরআন তেলাওয়াত করে যুবকটার জন্য প্রতিদিন দোয়া করতাম। মনে হয় নামাজ আল্লাহ কবুল করেন নাই, কোরআন তেলাওয়াত কবুল করেন নাই। এই জন্য হঠাৎ করে মুরব্বীরা আপনার সাথে আমাকে বিবাহ দিয়ে দিল, আমি আপনাকে চিনিও না, আমি আপনার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। এমনি কাজে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কাউরে আর ডাক দিয়ে কয়, বিবি আমার, তুমি যে যুবকটার ঘটনা শুনেছ, এই যুবকটা আর কেউ নয়, আমি হইলাম সেই কাজী আবু বকর। স্বামীও কাউরে, বিবি কাউরে, আমাদের কাউরা
স্বামীও কান্দে আনন্দের কান্না। স্বামী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো শুধুমাত্র কেবলমাত্র 2-3 দিন অন্যের মানের প্রতি কোন লোভ না নিয়া মালিকের হাতে পৌঁছে দেওয়ার কারণে আল্লাহ তুমি আজকে আমাকে এত বড় পুরস্কার দিলা, এত বড় বিনিময় দিলা, স্বর্ণের হার তো ফিরে দিলা, সাথে একদল নেককার বিবিরও ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে কোরআনের এক আয়াত তেলাওয়াত করে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কোরআনের আয়াত তেলাওয়াত করে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ কেউ যদি ধৈর্য ধারণ করে সবুর করে তুমি যে এত বিনিময় দাও কল্পনাও করতে পারি নাই। আল্লাহ ধৈর্য ধারণ করে মালিকের হাতে স্বর্ণের হার ফিরিয়ে দিয়েছিলাম, এই স্বর্ণের হার তো পাইলাম, সাথে একজন পর্দানিসীন আবেদা সালেহা সুন্দরী একজন বিবির ব্যবস্থা তুমি করে দিয়েছো। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর ভয় থাকার কারণে জিনিসটা মালিকের হাতে উঠাই দিছে। আল্লাহ কয় দুনিয়াতেই তোমার পুরস্কার দিব, দুনিয়াতেও আল্লাহ এত সম্মান দিছেন, ইমামতির দায়িত্ব দিছেন, মসজিদের জিম্মাদারি দিছেন, এলাকার নেতা বানায় দিছেন। আল্লাহ কে বানাইছেন? আল্লাহ। এক হইল এলাকার নেতা, আরেক হইল এলাকার জামাই। কথা বল না, এলাকার জামাই যারা সম্মান নাই। আজকে অনেকের জামাই তো শ্বশুর বাড়িতে এসে বেড়াইতো, ঠিক না? জামাই সম্মানী। তো এক হইল ইমাম সাহেবরে আল্লাহ সম্মান দিছেন, দুই হলো নেককার বিবির ব্যবস্থা করে দিছেন। আল্লাহ বলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। এমন রিজিক দিব, এমন বিনিময় দিব, এমন পুরস্কার দিব তুমি কল্পনাও করতে পারো নাই। কাজী আবু বকর ভাবতেও পারেন নাই। এই জন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। দুনিয়াতেও সম্মান পাইবা, পরকালেও সম্মান পাইবা। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো, আল্লাহকে রাজি খুশি করার জন্য মাধ্যম তালাশ করো। তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয়, এ বাবা সবচাইতে বড় মাধ্যম হইল নামাজ, নফল নামাজ। যে যত বেশি নফল ইবাদত করবে আল্লাহ তার তত বেশি সম্মান মর্যাদা বাড়াইয়া দিবে। আল্লাহ বলেন উসিলা তালাশ করো, নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করো। কারণ নামাজ যখন আমরা পড়ি, সূরা ফাতিহা যখন তেলাওয়াত করি, প্রতিটা আয়াতে আল্লাহ জবাব দান করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন বান্দা তেলাওয়াত করে আল্লাহ কয় হামদানি আব্দি, আমার বান্দাকে আমার প্রশংসা করে। আল্লাহ প্রশ্ন করে লিল্লাহি রাব্বিল আলামিন, আমরা কার প্রশংসা করি? আল্লাহ। আমার বান্দাকে আমার প্রশংসা করে, বলে হ্যাঁ আল্লাহ আমরা তোমারই প্রশংসা করতেছি। তো নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিল হয়, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে গভীর একটা সম্পর্ক হয়। আল্লাহর সাথে যদি আপনি বন্ধুত্ব স্থাপন করতে চান, সবচাইতে বড় মাধ্যম হলো নামাজ। কারণ নামাজ ছাড়া আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করা যায় না। আসসালাতু মি'রাজুল মুমিনিন,
নামাজ হইল মুমিনদের মেরাজ। আল্লাহ তো নবীর সাথে সরাসরি মেরাজ করছেন, সাক্ষাৎ করছেন। আর মুমিনের মেরাজ হইল নামাজ। এটা হইল মাধ্যম। তুমি নামাজ পড়ো, আল্লাহর সাথে তোমার মেরাজ হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য ভাই, যে যত বেশি নফল ইবাদত করবে তার তত বেশি সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেন। আল্লাহর হাবিব বলেন, এ মায়ের উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আসমানের মধ্যে দাওয়াত করে নিয়ে গেলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা أقصى الذي باركنا حوله لنريه من آياتنا। আল্লাহ আমাকে যখন নিয়ে গেলে দাওয়াত করে, আল্লাহর সাথে যখন নবীর সরাসরি সাক্ষাৎ হয়ে গেল, আল্লাহর নবী বলেন, আল্লাহ আমাকে জান্নাত জাহান্নামও দেখাইছেন, সব কিছু আমি দেখে আসছি। আল্লাহর সাথে আমার কথা হয়েছে। এ বাবা, নবী যখন জান্নাতের ভিতরে ঢুকলেন, জিবরাইল জান্নাতের গেট পর্যন্ত নবীকে পৌঁছায় দিলেন। জিবরাইল বলেন, হুজুর আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করেন। নবী কো, আও আমার নবী, তুমিও আও। জিবরাইল কো, হুজুর অনুমতি নাই, আল্লাহ আমাকে অনুমতি দেয় নাই। আপনার অনুমতি আছে, আপনি ঢুকেন। নবীজি বলেন, আমি জান্নাতের ভিতরে ঢুকলাম না, আপনি আমার দেখতেছি। জান্নাতের ভিতরে আমি নবী হাঁটতেছিলাম, এমন সময় শুনে একটা পায়ের আওয়াজ। কে যেন আমার সামন দিয়ে আসতেছে, পায়ের আওয়াজ আমি শুনতে পাই, কিন্তু কাউকে দেখতে পাই নাই। কিন্তু পায়ের আওয়াজ, করবের আওয়াজ আমি নবী নিজের কানে শুনতেছিলাম। আল্লাহ হাবিব বলেন, আমি আওয়াজ শোনার পরে জিবরাইলকে প্রশ্ন করলাম, ও ভাই জিবরাইল, এটা কার পায়ের আওয়াজ? জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, এই পায়ের আওয়াজটা হল আপনার সাহাবী কালো বেলালের পায়ের আওয়াজ। আপনার সাহাবী বেলাল দুনিয়ার জমিনে ঘাটে, আর এই পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে পৌঁছে। নবী আশ্চর্য হয়ে গেলেন, আমার বেলালের পায়ের আওয়াজ। নবী যখন বেলালের সাথে সরাসরি সাক্ষাৎ, ও বেলাল এদিকে আসো, এমন কি আমল তুমি করো যে আমলে আল্লাহ তোমার এত সম্মান দিছে, তুমি দুনিয়াতে হাঁটো আর এই পায়ের আওয়াজ জান্নাতে আমি নবী নিজের কানে শুনছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার এমন বড় কোন আমল নাই, কিন্তু নবী গো, আমার ছোট্ট একটা আমল আছে। আমি মুসলমান হওয়ার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত আমার যখন ওযু চলে যায়, আমি সাথে সাথে জরুরত সেরে আমি ওযু করে নেই। আমার হাজত যখন শেষ হয়ে যায়, প্রস্রাব পায়খানা যখন শেষ হয়, আমি সাথে সাথে ওযু বানায় নেই। আমি ওযু বানানোর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নফল নামাজ আমি আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, এই ছোট্ট আমলটুকু শুধু আমার আছে। আমি যখন ওযু বানাই,
সাথে সাথে তাহিয়াতুল ওযু 2 রাকাত নফল নামাজ আমি আদায় করি। আর কি আমল করো? হুজুর আমার আর কোন ধরনের আমল নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর বড় ধরনের কোন আমল আমার নাই, আমি সব সময় পাক পবিত্র হয়ে থাকি। আর আমরা সমাজের যে হালত, 100% মধ্যে 30% পবিত্র, 70% নাপাক থাকে। অনেক মুরব্বী বাবারাও আছে, লজ্জার বিষয় না, এখনো পানি লয় না। কথা কর না তুই অনেক মুরব্বীরা আছে। ওই যে বৈরব উজান বাড়ি একটা হোটেল আছে, ওই দিকে রাজমহল একটা হোটেল আছে, যারা গেছে সিরিয়ালে গরুর মতো শুরু হয়েছে। গাড়ি যখন করা হচ্ছে পেসেঞ্জার নামে গিয়া সিরিয়ালে শুরু, আর আমার বড় টাইম নেই। একটা জিজ্ঞাসি কি হয়েছে, আর ওই যে মতো আর একবার বই কেন ব্যবসা করবো, বইতারি নেই, বইতারস না তুই দেখুন বেশি টাইট হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে তুই হলাস না রে ফ্যাশন খারিয়া মুতে, এটার নাম ফ্যাশন। আচ্ছা, রাস্তাঘাটে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না? এখন যদি হে না পাক হয়ে দুনিয়া থেকে বিদায় হয়, ইমান নসিব হইল? কথা কর না দিয়ে। এই জন্য খুব সাবধান, সব সময় পবিত্র হয়ে থাকা দরকার। পেশাব করে উড়ে গেলাম হতো না, পবিত্র হতে হবে। ও যুবক ভাই, হযরত বেলাল থেকে শিক্ষা নেওয়া দরকার। সব সময় উনি পবিত্র থাকতেন, কারণ কার কোন সময় মরণ হয়ে যায় কেউ বলতে পারে না। এই জন্য আমল যদিও ছোট হয়, এই অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। ছোট আমলগুলি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই ছোট্ট আমলটাও মাধ্যম হয়ে যায়, অনেক বড় ধরনের মাধ্যম হয়ে যায়। আমার নবী সাহাবীদেরকে নিয়ে বসেন, এমন সময় জিবরাইলের আগমন ঘটেছে। জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই যে তাকায় দেখেন আপনার একদল সাহাবীর আগমন করতেছে। নবী আশ্চর্য হয়ে গেলেন, ও জিবরাইল, কে আমার সামনে আসতেছে? জিবরাইল কয়, আপনার সাহাবী আবু যর আপনার দিকে আসতেছে। নবী আশ্চর্য হয়ে গেলেন, ওরে জিবরাইল, আমার সাহাবী আবু যরকে তুমি কেমনে চিনো? আপনি আপনার সাহাবীরা যে পরিমাণ আবু যরকে চিনেন না, এর চাইতে বেশি চিনে আসমানের ফেরেশতা। দুনিয়ার মানুষের যে পরিমাণ আবু যরকে চিনে না, এর চাইতে বেশি চিনে আসমানের ফেরেশতারা। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, বললেন, ও জিবরাইল, এটা আবার কেমন কথা? এমন কি গুণ আছে আমার সাহাবীর ভিতরে আসমানের ফেরেশতারা পর্যন্ত তার সম্মান করে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার সাহাবীর ভিতরে 2টা গুণ আছে। এক নাম্বার হইল আপনার সাহাবীর ভিতরে কোনো অহংকার নাই। কি নাই? অহংকার পতনের মূল। অহংকার পতনের মূল। 1 নাম্বার গুণ হইল আপনার সাহাবীর ভিতরে কোনো অহংকার নাই। 2 নাম্বার গুণ হইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী একটা আমল করে, যে আমলটা হলো ছোট্ট একটা সূরার উপরে আমল করে, যে সূরার নাম হলো সূরা ইখলাস। কুল হুয়াল্লাহ সূরা
কোন সূরা? আমরা এখানে যারা আছে সবাই তো কুল আল্লাহ সূরা পারি। আপনার সাহাবী কুল আল্লাহ সূরার উপরে আমল করে। ওগো নবী, আপনার সাহাবী উঠতে বসতে খাটতে ঘুমাইতে সব সময় সূরা ইখলাস পাঠ করে। এই সূরাটার প্রতি বড় আমল করে। আমার আল্লাহ ওই সাহাবীর প্রতি এত খুশি, আসমানের ফেরেশতারা পর্যন্ত আবু যরের প্রতি খুশি। আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, হে মায়ের উম্মত, কেউ যদি সূরা ইখলাস কুল আল্লাহ সূরা একবার কেউ যদি পড়ো, 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। কেউ যদি 2 বার তেলাওয়াত করে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। 3 বার যদি কেউ সূরা ইখলাস তেলাওয়াত করে, কুল আল্লাহ তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন পুরা কোরআন খতমের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। এই জন্য আমল যদি ছোট হয়, আমলটা যদি বারবার হয়, এই আমলটা এক সময় আল্লাহর কাছে অনেক দামি হয়ে যায়। এই জন্য ভাই, আল্লাহর কাছে যদি দামি হতে চাই, তাহলে 1 নাম্বার আল্লাহ ভয় পেতে অন্তরে ঢুকাইতে হবে। 2 নাম্বার আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে। 3 নাম্বার ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর রাস্তায় প্রচেষ্টা